তাজউদ্দিন আহমদ 23 জুলাই 1925 থেকে 3রা নভেম্বর 1975। তিনি হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও 3 জন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে 1975 সালের 3রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়। তাজউদ্দিন আহমদ 1925 সালের 23 জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদ্রিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ ইয়াসিন খান এবং মাতা মেহেরুন্নেসা খান। তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তাদের 4 সন্তান রয়েছে: বড় মেয়ে শারমিন আহমেদ রিপি, মেজো মেয়ে লেখিকা ও কলামিস্ট এবং গাজীপুর 4 আসনের বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং কনিষ্ঠা মেয়ে মেহজাবিন আহমদ মিমি। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ গাজীপুর 4 আসনের সংসদ সদস্য হিসেবে আসীন অবস্থায় পদত্যাগ করেন ও 7 জুলাই 2012 তার আসন শূন্য ঘোষণা করা হয়। আবুল হাশিম প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর 1943 সালে তাজউদ্দিন আহমদ মুসলিম লীগের রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হন। 1944 সালে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। 15 আগস্ট 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করার পর হত্যাকারীদের নির্দেশে তাজউদ্দিন আহমদকে গৃহবন্দী করা হয়। 23 আগস্ট সামরিক আইনের অধীনে তাজউদ্দিন আহমদ সহ 20 জনকে গ্রেফতার করা হয়। তাকে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। 3রা নভেম্বরে কারাগারের ভেতরে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়, যা বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা দিবস নামে পরিচিত।